তিনি যখন মতুয়া গড়ে গিয়ে বলছেন ভারত হিলিয়ে দেবেন, সেটা বলে তিনি যখন ফিরছেন কার্যত বারাসাতে নিজেই হেলে গেলেন। বারাসাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিক্ষোভ। কেন? কারণ এ রাজ্যের সরকারি হাসপাতালে চোখ চুরি করার অভিযোগ। হাসপাতালে মৃতদেহের দেহ থেকে চোখ চুরির মারাত্মক অভিযোগ। দেখুন ছবিটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন আম জনতার। বারাসাত মেডিকেল কলেজে মৃতদেহের চোখ চুরি, এই অভিযোগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার মানুষ। চাল চুরি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরির পর এবার চোখ চুরিও। রাজ্যে চাল চুরি, গরু চুরি, চাকরি চুরির পর এবার চোখটাও চুরি হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন, শুনে কি আশ্বাস দিলেন, কি সাফাই দিলেন, শুনবো। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না? তো তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে। 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে। 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স, আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে, পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে কালকের মধ্যে, যদি সন্ধ্যাবেলা গৌতমদার হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে দেবো, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম। আপনারা দেখুন এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে যাতে শাস্তি করবে। ঠিক নয়, যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি। ঠিক আছে, বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। আরে লাইটটা বন্ধ করছিস কেন? নিশ্চয়ই ঘটেছে, দেখে নাও। আর এই ঘটনায় মৃতের স্ত্রী তিনি ঠিক কি বলছেন শোনায় আপনাদের। আমি তো 18 দিনের একটা সিজারিয়ান মা, বাড়িতে বসেছিলাম, আমি কিছু জানি না এখন কি হয়েছে না হয়েছে। আমি সিজার হয়েছে আমার এই 18 দিন, হ্যাঁ বাচ্চার 18 দিন এই সিজার। আমি ওখান থেকে বলছে ইঁদুরে নিয়েছে, আমরা তো কিছুই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে, সেগুলো আমরা বাইরে থেকে এসে দেখছি যে ওকে বাইরে যখন নিয়ে আসা হচ্ছে ওর একটা চোখ নেই। তখন কি করব আমরা, ওখানে সবাই মিলে বিক্ষোভ জানালো, ওখান থেকে বলছে যে ইঁদুরে নিয়েছে। এটা কোনো লজিক্যাল কথা, এটা কোনো লজিকের কথাবার্তা আমার তো মনে হচ্ছে না যে ওই রুম থেকে ইঁদুরে নিয়ে যেতে পারে। তারপর এখান থেকে আমাদের তরফ থেকে সবাই বলা হলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত করা উচিত, তারপরেই তো সবকিছু ব্যবস্থা হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।